আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের ভুনা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু বড় বড় চিংড়ি মাছ। আমি এইগুলোকে বাইরে রেখে দিয়েছিলাম বলে এগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে। আপনারাও ঠিক আমার মতো এরকম ধরনের বড় বড় চিংড়ি মাছ নিয়ে নেবেন। এর থেকেও বড় নেবেন, কিন্তু ছোট নেবেন না। এখন এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি মাছের ভুনাটা করে নেব। এজন্য এই চিংড়ি মাছগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নিব। দেখুন, আমি এখানে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন এই উপকরণগুলো আমি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি প্যানে আমি তেল নিব, তারপর তেলটাকে 5 মিনিট ধরে গরম করতে হবে। এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে দিয়ে রাখবেন। এখন এর মধ্যে আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আপনারাও ঠিক আমার মতো করে এভাবে এক এক করে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবেন। এখন এগুলোকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবেন ঠিক আমার মতো করে। দেখুন, আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিব। দেখুন, আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এই একই তেলের মধ্যে আমি অন্যান্য মশলাগুলোকেও ভেজে নিব। আমি এখানে আর একটু তেল অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব, তারপর আদা দিয়ে দিব, তারপর কিছু পরিমাণ রসুন দিয়ে দিব। রসুন দিয়ে দেওয়ার পর এই সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই টাইমেও চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন। মিডিয়ামে রেখে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এখন এর মধ্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে শুকনো মরিচ অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক আমার মতো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে টেস্টটা। 5 মিনিট ধরে এভাবে কষিয়ে নেবেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আবার কিছু পরিমাণ পানি দিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ঢেকে রেখে দিবেন 5 মিনিটের জন্য। দেখুন, আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। চলে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে এবং এই কালারটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এতে স্মেলটা অনেক সুন্দর আসে। এখন আরও 5 মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে। এরপর আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি এটা না দিতে চান তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ ভুনা। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে তার থেকেও বেশি সুন্দর। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।